আমাদের দারুল আমাল একাডেমির অনেক সম্মানিত স্টুডেন্ট তারা আছেন, এই রেকর্ডিং শুনবে, সেই জন্য একটু রেকর্ডিং করলাম। তো যাই হোক, ঈদের দিনের তাহলে সর্বপ্রথম আমাদের আমাল হলো যে আমরা কুরবানির পশুকে সুন্দরভাবে গোসল করাবো, তারপরে নিজে সুন্দরভাবে গোসল করব, সাবান মেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু সরমা লাগাবো, আতর লাগাবো, খুশবু লাগাবো। হুম। নিজের যে জামা কাপড়গুলো রয়েছে, এই জামা কাপড়ের মধ্যে সব থেকে যেটা ভালো সেই জামাটা আমরা পরিধান করব। এমন নয় যে নতুন কিনে নিয়ে আসতে হবে, নতুন বানিয়ে নিয়ে আসতে হবে, এরকম নয়। ভালো জামা কাপড় পরার মানে হলো, ব্যাখ্যা হলো এটা যে আপনার যে জামা কাপড়গুলো রয়েছে সমস্ত জামা কাপড়ের মধ্যে থেকে আপনি দেখুন কোনটা সব থেকে ভালো, সেইটা আপনি পরিধান করে, সেটা পরিধান করে আপনি ঈদগাহর দিকে চলুন। ঈদগায় যাওয়ার আগে মিষ্টি বা অনেকে বলে থাকে কিছু খাইয়ে যাওয়া না। ঈদের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কুরবানিটা আমরা করছি, ওই কুরবানির গোশত থেকে খাওয়া এটা মুস্তাহাব। হ্যাঁ, যদি কেউ ক্ষুধা সহ্য করতে না পারে, সে যদি কিছু খেতে চায় তো খেতে পারে, কোনো অসুবিধে নেই। এটা লাজিম নয়, কোনো জরুরি আমল নয়, কিন্তু এটা একটা মুস্তাহাব আমল যে ঈদের দিন ঈদের মাংস থেকে খাওয়া শুরু করা। যদি তার আগে কেউ কিছু খেয়েও নেয়, কোনো অসুবিধা নেই, মোস্তাহাবের খেলাফ। তারপরে জোরে আপনি আহ দ্রুত আপনি ঈদগাহে চলে যাবেন, তকবীর পড়তে পড়তে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তকবীরটা আপনি পড়তে 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 ঈদগাহে চলে যাবেন। ঈদগাতে গিয়ে আপনি ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজ আদায় করার নিয়তটা কি? আপনি ঈদের নামাজ আদায় করবেন, ঈদের নামাজের নিয়তে থাকবে যে যে ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়ছেন সেই ইমাম সাহেবের পিছনে উল্লেখ করা। তারপরে ছটা তকবীর, এটা ঈদের নামাজের জন্য ওয়াজিব, এটা আপনাকে নিয়তের মধ্যে সামিল করতে হবে। সুতরাং এইভাবে আমরা বাংলা থেকে নিয়ত নিয়ত করব, আমি আল্লাহর হস্তে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া এই ইমাম সাহেবের পিছনে কুরবানি ঈদের নামাজ 6 তকবীরের সাথে পড়ছি আল্লাহু আকবার। যদি ঈদুল আজহা না বলতে পারেন, কুরবানি ঈদের নামাজ বললে হবে ঈদুল আজহা। ঈদুল আজহা বা ঈদুল আজহার নামাজ 6 তকবীরের সহিত এই ইমাম সাহেবের পিছনে আদায় করছি আল্লাহু আকবার। এই নিয়তটা আপনি মুখস্থ করে যাবেন। না হলে ইমাম সাহেব বলে দেবে, তারপরে আপনি অপেক্ষা করবেন, যদি না বলে অবশ্যই নিয়তটা মাথায় আগে চিন্তা ভাবনা করে যাবেন। তারপরে নামাজের যে প্রসেস আছে আমরা জানি, কারোর কারোর একতলাফও থাকতে পারে, যার যে প্রসেস আছে সে সেই প্রসেসে নামাজ পড়বেন। তবে হানাফি মাযহাবের প্রসেস হলো এটা যে প্রথম রাকাতে দোয়ায়ে সানা পড়ার পরে 3 বার তকবীর বলতে হবে, কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে। চতুর্থ তকবীরে হাত বেঁধে নিয়ে সূরা পড়বে, সূরা ফাতিহা, সূরা মিলাবে। তারপরে দ্বিতীয় রাকাতে সূরা মেলানো হয়ে গেলে রুকুতে যাওয়ার আগে ওখানে 3টে তকবীর দিতে হবে। ওখানে ও 3 বার তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীরে আপনার রুকুতে চলে যেতে হবে। এই হলো ঈদের নামাজের প্রসেস। তারপরে ইমাম সাহেব খুতবা দেবেন, আপনি মনোযোগ সহকারে শুনবেন, দোয়া হবে। তারপরে চলে যাবেন আপনি আপনার কুরবানির পশুর কাছে। সব থেকে গুরুত্বপূর্ণ আমল ঈদের দিন কুরবানি। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কুরবানির দিন সব থেকে উত্তম আমল কুরবানি করা, সৎকা করা নয়, কুরবানি করা। আর এই কুরবানি যদি কেউ না করে তো আমার ঈদগায় যেন না আসে, এরকম ধমকিও দিয়েছে, ভয় দেখিয়েছে। সুতরাং যাদের সামর্থ্য আছে কুরবানি অবশ্যই করা দরকার, নাহলে ওই মালের আপনার হিসেব দিতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলে অনেক বড় গুনাহ। সুতরাং আমরা যাদের সামর্থ্য আছে কুরবানি দিচ্ছি, কুরবানির পশুর সঙ্গে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। ইসলাম আমাদের শেখায় না কারোর সাথে, কোনো পশুর সাথেও খারাপ ব্যবহার করা আমাদেরকে শেখায় না, কোনো মানুষের কষ্ট দেওয়া আমাদের শেখায় না।
সুতরাং আমাদের কুরবানির পশু যদি আমরা রাস্তায় বাঁধবো না, অনেক মানুষের কষ্ট হবে, পেশাব করবে, পায়খানা করবে, অনেক মানুষের যেতে আসতে গন্ধ লাগবে, কষ্ট হবে, ছিটে লাগবে। এমন জায়গায় বাঁধা যেন কোনো মানুষের অসুবিধা না হয়। ওই কুরবানির পশুকে আস্তে আস্তে আপনি শোয়াবেন। আপনি যে ছুরি দিয়ে কাটবেন সে ছুরিটা যেন অনেক ধারালো হয়, সেদিকেও খেয়াল রাখা। এবং কুরবানির পশু জিবাহ করার সময় আপনার নিজের পশু নিজে জবাই করেন, কোনো অসুবিধা নেই যে মাওলানা ডাকতে হবে, মুফতি সাহেবের ডাকতে হবে তারপর জবাই। না, নিজের পশু নিজে বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু, যদি বড় দোয়া মুখস্থ না থাকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি আপনার কুরবানির পশু মহাব্বতের সাথে জবাই করবেন। কুরবানির পশুরা শোয়ানোর সময় একটু আস্তে আস্তে শোয়াতে হবে। আমরা বাঁশ তক্তা নিয়ে খুব স্পিড, খুব ঝাবাট করে ফেলে দিই, কষ্ট হয়। আস্তে আস্তে তাদেরকে শোয়াতে হবে। সুন্দরভাবে পাটা বেঁধে নিতে হবে, যেন কাটার সময় যেন সে পা ছেড়ে ছেড়ে না যায়। মজবুত দড়ি দিয়ে পা চারটে ভালো করে আপনাকে মজবুত ভাবে বেঁধে নিতে হবে। তারপরে যখন কুরবানি হচ্ছে, জিবাহ হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার একটা, সবাই আমরা যে বলছি বলার সময় অনেকে চিৎকার করে ওঠে বলে, একটা যেন বিশাল শোর মাচিয়ে ওঠে। সেটাও আদবের সাথে যেন হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই চিল্লামিল্লি করে বলার কোনো প্রয়োজন নেই, কোনো রিজন নেই। এবং আপনি কার কার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন সেটা আগে থেকে নিয়ত করে নিতে হবে। কুরবানির আগে নিয়ত করে নেবেন কার কার পক্ষ থেকে আপনি দিচ্ছেন। তারপরে আমরা বড় মোবাইল ইউজ করছি আল্লাহর হস্তে, এই দিন বড় মোবাইল আমরা ফটো তুলে ভাইরাল করব না। রক্ত নিয়ে, রক্ত প্রবাহিত হচ্ছে, ওখানে ফটো তোলা হচ্ছে, জিবাহ করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে, কুরবানি জানা শোয়ানো হচ্ছে, ফটো তোলা হচ্ছে, ভিডিও তুলে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে ফেসবুকে আপলোড করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা ভাইরাল করে দিচ্ছি। আল্লাহর হস্তে জওয়ান তবকা আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা এগুলো করবেন না। নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি আমরা। কোনটা শেয়ার করতে হয়, কোনটা শেয়ার করতে নেই, সব জিনিস তো আর অনলাইনে বলা যায় না। এগুলো জানতে হয়, বুঝতে হয়। যদি না জানেন, না বোঝেন, কমসে কম ওলামাদের কথা তো শোনেন। আপনি শুনবেন না, বুঝবেন না, আপনার জন্য 10টা মুসলমান ফের পরবর্তীতে কষ্ট পাবে। আপনার জন্য 20টা মুসলমানের দেওয়ালে পিঠ থেকে যাবে, তাদেরকেও টুকরো টুকরো হতে হবে। কমসে কম শোনেন যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মোবাইলে একদম ফটো তুলবেন না, একদম ভিডিও করবেন না, একদম কোনো জায়গায় ছাড়বেন না, ভাইরাল করবেন না। মাংস, কুরবানির মাংস, আপনার পুরো মাংস আপনি পুরোই খান। আপনি এহসান করে গরিব মানুষের কাছে দেন, আত্মীয় স্বজনদের দেন, কোনো ব্যাপার নেই। কিন্তু কুরবানির মাংস যখন আপনি বিলি করছেন, বাইক নিয়ে আমাদের ছোট ছোট ছেলেদের হাতে আমরা বাইক তুলে দেব না। রাস্তায় গাড়িরও প্রচুর চাপ থাকে, অ্যাক্সিডেন্টের অনেক ভয় থাকে। খুব সাবধানে আস্তে আস্তে আমরা গাড়ি চালাবো। এবং বাচ্চাদের হাতে আমরা গাড়ি দেব না। বাচ্চাদের হাতে গাড়ি দিলে দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই মাংসটা আমরা অনেক সময় মনে করি হিন্দুদের বা গয়ের মুসলিমদের, যাদের তাদের দিতে নেই, এমনটা নয়। আপনি গয়ের মুসলিমদের দিতে পারবেন। কিন্তু একটা জিনিস যখন আপনার বিশ্বাস হয়ে যাবে যে এই মাংসটা নিয়ে সে মদের সাথে ইউজ করবে, মদের সাথে ব্যবহার করবে, মদ দিয়ে খাবে, সেখানে আপনি দেবেন না। বাকি যদি সে আপনার কুরবানির মাংসকে ইজ্জাতান খেতে চায়, আপনি দিতে পারেন, বা রান্না করে আপনি খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন এই কুরবানির মাংস আপনি বিলি করছেন, কোনো গয়ের মুসলিমকেও রেয়ায়েত করা, যে কুরবানির রক্ত তার গায়ে লেগে যাচ্ছে, কুরবানির মাংসের রস তার গায়ে লেগে যাচ্ছে, এগুলো খেয়াল করা, গাড়ি ঘোড়ায় যাতে আমরা চলাফেরা করব। ব্যাগে সুন্দরভাবে কিভাবে দিলে ব্যাগের নিচে থেকে রস যাবে না সেটাও ব্যবস্থা করে নিয়ে যাওয়া। ব্যাগের নিচে আপনি কাপড় ফেলে দেন, ওই কাপড় রসটা টেনে নেবে। কলা পাতা দিয়ে দেন, তার উপরে কাপড় দিয়ে দেন, তাহলে আপনার ব্যাগের নিচে থেকে আর রস টপবে না। দেখা যাচ্ছে রাস্তাময় আপনি রস, রক্ত সব ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন, অন্য মানুষের কষ্ট হচ্ছে। এগুলোর থেকে আমাদের খুব খেয়াল রাখা। আমাদের চেষ্টা করতে হবে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের যে আনন্দের দিন, আনন্দটা আমরা আনন্দ কাটাবো। আনন্দ উপভোগ করতে গিয়ে যেন অন্য কারোর কষ্ট না হয়ে যায়, অন্য কেউ কষ্ট না পেয়ে যায়, এগুলো আমাদেরকে খুব খেয়াল রাখা। আজকে মূলত আমাদের দারুল আমাল একাডেমির যে স্টুডেন্টরা রয়েছেন, তারা আবেদন করেছেন যে আমাদের ঈদের দিনে কিরকম নামাজ পড়তে হবে, কিরকম আমাদের আমল করা দরকার। আমি সংক্ষেপে বয়ান করার চেষ্টা করেছি। তো এটাও আরেকটা জিনিস মাথায় আসছে যে জোহর আসর মাগরিবের নামাজ আমরা ঈদের দিন অনেকে কাজা করে দিই। ভাই সুন্নত আদায় করতে গিয়ে ফরজ ছাড়বেন না, দয়া করে প্লিজ।
জোহরের নামাজটা আসরের নামাজটা জামাতের সঙ্গে মসজিদে গিয়ে বা বাড়িতে হলেও বা যেখানে আপনি আছেন পড়তে পারেন, কিন্তু ছাড়বেন না। জানেন, আমরা প্রবাসে আছি, কুরবানির মাংস পাই না। তো যদি চান যে দোকান থেকে মাংস কিনে নিয়ে এসে খাবেন, তো তাহলে আজকেরে কিনে রেখে দেওয়া ভালো। কালকেরে দুপে জানোয়ার, দুপে পশু জিবাহ করা যায়, কিন্তু না করা উত্তম। জিবাহ করা যায়, না করা উত্তম। কুরবানির নিয়তে নয়, এমনি খাওয়ার নিয়তে তবুও না করা উত্তম। তাই আপনারা যারা প্রবাসে আছেন, আজকেরে কিনে রেখে দেবেন আগামীকালের জন্য। আগামীকাল আপনারা রান্না করে খাবেন। অনেকে আছে কুরবানির মাংস পায় না, সেখানে পরিস্থিতি নেই। তো তাদের জন্য আহ মোবারকবাদ, এটা যে আপনারা অনেক কষ্টে আছেন আমরা বুঝছি, কিন্তু আপনাদের জন্য আজকেরে আহ কিনে রেখে দেবেন, আগামীকাল খাবেন। ভাই, কষ্ট মানুষের দুনিয়াতে বিভিন্ন ভাবে আসে। তো এটা একটা কষ্ট যে আনন্দের দিন আপনি বাইরে আছেন, কুরবানির মাংস পাচ্ছেন না, কিন্তু দেশে থাকলে আপনি কত কুরবানির মাংস খেতে পারতেন। তো আপনারা যে এই কষ্টটা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আখিরাতে অবশ্যই বদলা দেবেন। নিশ্চয়ই বিবি বাচ্চার সুখে রাখার জন্য, বিবি বাচ্চাকে তাদের হক তাদের মুখে তুলে দেওয়ার জন্য, তাদের রুজি রোজগারের জন্য আপনারা বাইরে আছেন। এটাও একটা ইবাদত। তার ইবাদত করতে গিয়ে আপনি কষ্টতে আছেন, আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন বদলা দেবেন। তো সবাই ভালো থাকবেন। আর যদি কারোর কোনো আমাদের স্টুডেন্টদের প্রশ্ন থাকে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে, জানার থাকলে আমার নাম্বারে আপনারা মেসেজ করে জানিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি কমেন্ট চেক করে কমেন্টে উত্তর দেব। সবার যার যা প্রশ্ন থাকবে কমেন্টে করবেন। এবং লাইভ থেকে কতটুকু বুঝতে পেরেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে লাইভটা দেখছেন তার রাজ্যটা একটু লিখে পাঠাবেন, যে আমি এই জায়গা থেকে এই লাইভটা দেখছি, একটু রাজ্যটা লিখে পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। যতটুকু আমার মাথায় এসছে আমি বলেছি। আরো প্রশ্ন থাকতে পারে, আমার হোয়াটসঅ্যাপে বা কমেন্টে আপনারা অবশ্যই প্রশ্ন থাকলে জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।